বাংলার বুকে ডাইনি, আমাদের রাজ্যের রানী, ডাইনির রানী, মূর্খমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে এখনো অস্বীকার করছে যে সে হারেনি। আরে ভাই অশিক্ষিত মূর্খ চ্যাট বাল, হেরে গেছিস এটা মেনে নেই। বলছে মানে গদির লোক এতটাই মানে চরম পর্যায়ে আসে। তোমার আগে ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। যে আমি কি রেজিগনেশন দিতে হবে? নো, নট দ্যাট। আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করতে চাই আমাদের মাননীয়কে, যে তাহলে যখন সিপিএম এর আমলের সময় যখন হেরে যায়, বা যখন আগে তো তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না, যখন সিপিএম এর আমলে যখন তৃণমূল আসে, তাহলে তখনও তো জোর করে হারিয়ে দখল করেছিল। তা তখন তো সিপিএম ভালোভাবেই ছেড়ে দিয়েছিল। সেটাই বোঝা যায় যে শিক্ষিতের পরিচয়। আজ তৃণমূলের পুরো সবকটা মূর্খ অশিক্ষিত চ্যাট, সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিতে এমন ভাব করছে যেন ভাই এটা একদম সে প্রাইমারি স্কুলে চলে গেছে একদম। এই খেলনাটা আমার লাগবেই, সে লোকের নিন না, আমি দেবো না। যত ছিটা। আচ্ছা বলছি পিসি, আপনার কি একটু লাজ লজ্জা আছে কি? আপনার জায়গায় যদি আমরা যে কোনো মানুষ হতো না, যে এইরকম মানে গো হারান, যাকে বলে একদম গো হারান, নাকে দড়ি বেঁধে ঘোরানা বলে যাকে, তারপরও আপনারা কোন লজ্জাতে মানে এই কথাটা বলতে পারেন আমরা তো হারিনি, জোর করে দখল করে নিচ্ছে। আরে বাবা, প্রত্যেকটা মানুষ জানে যে ভোট কে কাকে দিয়েছে, ঠিক আছে? আর প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তোমাদের সব কালো বাজারি। অতএব কেউ জেনে শুনেও তোমাদেরকে ভোট দিতে যাবে। আর কি ভেবেছিলে যে 1,500 টাকার জন্য সবকিছু হবে? মানুষ আর অত বোকা নেই, মানুষ কর্ম চায়, ভিক্ষা নয়। আর এই ভিডিওটা একটু সেই চটি চাটাদেরকে একটু পাঠিয়ে দাও, যে দেখ তোদের মা পদত্যাগ করবি না বলছে, একটু বোঝা, তোরা তো অন্তত একটু শিক্ষিত।